السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. وقال تعالى في كلامه المجيد: يا أيها النبي جاهد الكفار والمنافقين. وقال النبي صلى الله عليه وسلم: الجهاد ماد إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, অধ্যকার জামিয়াতুল মানসুর কর্তৃক আয়োজিত ঈদ আনন্দ অনুষ্ঠান উপলক্ষে আজকের বক্তৃতা সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, বিক্ষোভ বিচারক মন্ডলী, সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট এর জ্ঞান আহরণে নিয়োজিত প্রাণ সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, জিহাদ কি এ সম্পর্কে মুসলিম সমরবিদদের ভাষ্য হলো: আল জিহাদু হুয়া বাদলুল জুহদি ফি কিতালিল কুফারি লিইলাহি কালিমাতিল্লাহ। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কাফিরদের মোকাবেলায় যুদ্ধের ময়দানে সর্বশক্তি ব্যয় করা। জিহাদ হলো অসত্যকে হটিয়ে সত্য প্রতিষ্ঠার সুমহান পথ। জিহাদ হলো সৃষ্টির আধিপত্য চূর্ণ করে স্রষ্টার বিধান কায়েমের হাতিয়ার। জিহাদ হলো অস্থিরতা, অশান্তি, পঙ্কিলতা, অপপ্রচার, বর্বরতা, অসভ্যতা, মিথ্যাচার বিরুদ্ধ করে সুন্দর তৃপ্তিময় দুনিয়া গড়ার মাধ্যম। জিহাদ হলো নবী জীবনের উত্তম আদর্শ। জিহাদ হলো মানব মুক্তির রাজফটক। জিহাদ হলো আল্লাহ তাআলার অন্যতম একটি ফরজ বিধান। সম্মানিত উপস্থিতি, ইসলামের সূচনালগ্ন থেকেই ইসলাম ও মুসলমানের চিরশত্রু হিসেবে চিহ্নিত হয়ে আসছে মুশরিক শক্তি, নাস্তিক ও ইহুদি শক্তি। যখন এই পৃথিবীর কোনো ভূখণ্ডে নির্যাতন নিপীড়নের কারণে মেঘমালা ভেদ করে সত্যের সূর্য উদিত হয়েছে, তখনই সাম্রাজ্যবাদী কুফরি শক্তিগুলো সেই মুসলমানদের শান্তি শিবির নস্বাত করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে ইসলামী ইতিহাসের সোনালী সিংহাসন। যার দরুন আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ঘোষণা করেন: ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি কাফিরদের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদেশকে যথাযথভাবে মেনে নিয়ে তিনি হাদিসে ঘোষণা করেন: আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। তিনি আরো ঘোষণা করেন: আল জিহাদু দাওয়াতু সানামিল ইসলাম। জিহাদ হলো ইসলামের একটি চূড়াম। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কথার ফুলঝুরি করেননি, বরং তিনি 23টি পদান্তরে 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করে এবং 44টি সারিয়া প্রেরণ করে জিহাদকে নিজ জীবনে বাস্তবায়ন করেছেন। সাথে সাথে এই উম্মাহকে জিহাদের প্রতি উদ্যত করার অদম্য ইস্তিহাদ প্রকাশ করে দৃঢ়হীন কণ্ঠে ঘোষণা করেন: লা ওয়াদিতু আন মুখতারা ফি সাবিলিল্লাহি সুম্মা উহয়ি সুম্মা উকতালা সুম্মা উহয়ি সুম্মা উকতালা। তিনি বলেন, আমার তো ইচ্ছে হয় আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন বদর, উহুদের খন্দকে, তিনি কিতাল করেছেন খাইবার, হুনাইন, তায়েফে, তিনি দান্দান মুবারক শহীদ করেছেন উহুদে, মাথায় লৌহ শস্ত্রাণ বিদ্ধ হয়েছে উহুদে। সাহাবায়ে কেরাম এই দিনের জন্য রক্ত দিয়েছেন। আমাদের আকাবির আসলাফগণ এই দিনের জন্য রক্ত দিয়েছেন। সাইয়্যিদ আহমদ শরীফ রাহমাতুল্লাহ আলাইহি রক্ত দিয়েছেন। ইমামে আযম আবু হানিফা রক্ত দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চূড়ান্তকালে নিক্ষেপ হয়েছেন এই দিনকে কায়েম করবার জন্য। যদি আল্লাহর রাসূল রক্ত দিতে পারে, সাহাবায়ে কেরামের রক্ত ঝরতে পারে, ইমামে আযম আবু হানিফার রক্ত ঝরতে পারে, ইমাম আহমদ ইবনে হাম্বলের রক্ত পারে, তাহলে আমাকে তোমাকে আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্য সাগর পরিমাণ রক্ত দিয়ে হকের ঝান্ডাকে বিজয়ী করতে হবে, হকের ঝান্ডাকে বিজয়ী করতে হবে। সম্মানিত উপস্থিতি, জিহাদের গুরুত্ব ফজিলত আমাদের সামনে স্পষ্ট, কিন্তু দুঃখের বিষয় আজ শরীয়তুল্লাহর বাংলাদেশে, শাহজালালের বাংলাদেশে আল্লাহর জিহাদের কথা বলতে গেলে, আল্লাহর ফরজ বিধানের কথা বলতে গেলে, আল্লাহর আইনের কথা বলতে গেলে শান্তিতে থাকা যায় না। কিন্তু পতিতালয় দিয়ে ব্যবসা করা যায়, মদের বার দিয়ে ব্যবসা করা যায়, দর্শন ভুল করে বুক ফুলিয়ে হাঁটা যায়। কিন্তু আফসোস, তারা জিহাদের কথা বলে, তারা আল্লাহর বিধানের কথা বলে, তাদেরকে তাদের জিন্দাখানায় বন্দী করে দিনের পর দিন নির্যাতন করে। আর একদল ইসলাম বিদ্বেষী সেকুলার নাস্তিক মুরতাদরা বুশ দেয়ারের সুরে সুর মিলে রাসূলের উত্তম আদর্শ জিহাদকে তারা জঙ্গিবাদ আখ্যা দিয়ে জাতির সামনে হাইলাইট করে এবং অপমানিত এবং লাঞ্ছিত করতে চায়। সম্মানিত উপস্থিতি, তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই 18 কোটি মানুষ বাংলাদেশে, 18 কোটি মুসলমানের বাংলাদেশে ইসলাম বিদ্বেষ আর ইসলামের বিভক্ত অবস্থাতে তোমরা যদি সুখে থাকার স্বপ্ন দেখো, এদেশের 18 কোটি তাওহীদি জনতা তোমাদের সেই স্বপ্নকে চুরমার করে দেবে, চুরমার করে দেবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ওরা যদি যুদ্ধের তাম্মা বাজিয়ে দেয়, ওরা যদি যুদ্ধের তাম্মা বাজিয়ে দেয়, আমাদেরকে হবে শহীদ করতেই থাকে, আমাদের ইমানের উপর হবে আক্রমণ করতেই থাকে, তাহলে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য, সর্বশক্তি ব্যয় করার জন্য শাহাদাতের উপর রক্ত দিতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, দুঃখের বিষয় আজকে পৃথিবীর উত্তর মুরু থেকে দক্ষিণ মুরু, পূর্ব থেকে পশ্চিম, সারা মানচিত্র মুসলমানের রক্তে রঞ্জিত। কাশ্মীরে মুসলমান নির্যাতিত, গুজরাটে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, সিরিয়ায় মুসলমান নির্যাতিত, লিবিয়াতে মুসলমান নির্যাতিতের কারণ কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্কার করে ঘোষণা করেন, ইযা তারাকুল জিহাদা ফাসাল্লাল্লাহু আলাইকুমুজ জিল্লা হাত্তা তারজিউ ইলা দীনিকুম আই ইলা জিহাদিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা জিহাদকে পরিত্যাগ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে অপমান এবং লাঞ্ছিত করবেন যতক্ষণ না তোমরা মূলত দ্বীনের প্রতি এবং জিহাদের প্রতি ফিরে আসো। সম্মানিত উপস্থিতি, আমাদের পরিচয় বলে গেলে চলবে না। ইতিহাস সাক্ষী, এই ভারতবর্ষকে 200 বছর মুসলমান শাসন করেছেন। প্রধান প্রান্তরে 313 জন জীর্ণ অবস্থায় খেজুরের ডাল হাতে নিয়ে কাফেরদের পাল্লা উড়িয়ে দিয়েছেন। উহুদের ময়দানে বীরত্ব প্রদর্শন করেছেন। আমরা সেই বদরের 313 জন কাফেরের ইমানি চেতনার উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, উমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি। আমরা যদি আবার জাগ্রত হই, আমরা যদি আবার উঠে দাঁড়াই, আবারও দিল্লির লাল কেল্লায় ইসলামের পতাকা উঠবে, আবারও দিল্লির লাল কেল্লা মুসলমানরা শাসন করবে। সম্মান উপস্থিতি, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমাদেরকে আল্লাহ তাআলা জিহাদের প্রতি অদম্য ইস্তেহাদাত করার তৌফিক দান করুন।